ক্যানেল রোড সমাজসেবক সমিতি প্রত্যেকবারই তাদের পুজোর ভাবনায় থিমে অভিনবত্ব এবং চমক নিয়ে আসে। এবারও তার অন্যতা হয়নি। লাইট, ক্যামেরা, সাউন্ড, অ্যাকশন, সিনেমার যে বিবর্তনের ইতিহাস সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপে প্রতিটি পরতে পরতে প্রতিটি কোণায়। এবারে তাদের পুজো ৪৩তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের থিম অবাক সবাক ছবির দল। ছবির যে বিবর্তন অর্থাৎ নির্বাক থেকে শ্রুতিমধুর হয়েছে এই ছবি। সিনেমা এখন মাল্টিপ্লেক্সে স্থান পেয়েছে, কিন্তু সিনেমার এই ইতিহাসটা কি, সেই ইতিহাসটাকেই এরা পরতে পরতে তুলে ধরেছে এই পূজা মণ্ডপ কমিটি। এবং তার যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমাও থিমের সঙ্গে সাজুজ্য রেখে তৈরি করা হয়েছে। এবং এই পূজা মণ্ডপের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন নায়ক নায়িকাদের তাদের ব্যবহৃত যে মেকআপ সাজ সরঞ্জাম সেগুলো এখানে স্থান পেয়েছে, আমরা এইটাই দেখতে পাচ্ছি। এবং এই পূজা মণ্ডপে প্রবেশ করার পর থেকে গোটা পূজা মণ্ডপ জুড়ে সিনেমা জগতের হারিয়ে যাওয়া অবলুপ্তি যেগুলো স্মৃতির পাতায়, সেই স্মৃতিকেই যেন আঁকড়ে ধরে ইতিহাসকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছে এই ক্যানেল রোড সমাজসেবা সমিতির পূজা মণ্ডপে। ফলে চতুর্থীর রাতেও প্রচুর মানুষের ঢল এই পূজা মণ্ডপে আসছে। আমি আমাদের সবার সিনেমার প্রতি একটা অদ্ভুত ইন্টারেস্ট আছে, ছোট থেকে বড় সবার। আর যেহেতু বাঙালি, একটা বাংলা সেন্টিমেন্ট তো কাজ করেই। আর এই টাইমে এসে যেহেতু একটা বাঙালিদের প্রতি একটা যেরকম সারা দেশ জুড়ে হচ্ছে, তো আমরা কোথাও সিনেমা থ্রু দিয়েও সেটা একটা বোঝানোর চেষ্টা করেছি যে বাঙালিরও অনেক কিছু আছে যেটা দেখানোর মতন। আমরাও এত সবার কারুর থেকে আমরা কম নই। তো সেই নিয়েই আমাদের এটা একটা দেখানো যে ফেলে আসা যে জিনিসগুলো আমরা ফেলে এসেছি আজকে 2025-এ দাঁড়িয়ে, সেগুলোকেই কিভাবে তুলে ধরে রিকল করে আরেকবার দর্শকের সামনে দেখানো যায়, আমাদের প্যান্ডেলে সেটাই আছে। স্বনামধন্য চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের এবারে জন্ম শতবর্ষ। বেহালার আদর্শপল্লীর পূজা মণ্ডপে এলে যেন ঋত্বিক ঘটকের দুনিয়ায় আপনি প্রবেশ করবেন। কালজয়ী তার যে সৃষ্টি মেঘে ডাকা তারা, সেই যে সিনেমা, সেই সিনেমাকে সামনে রেখেই এবারের পূজা মণ্ডপ তৈরি করেছে বেহালার আদর্শপল্লী। এবার তাদের ৬৮তম বর্ষ। মেঘে ডাকা তারার সিনেমার যে একটি বিখ্যাত সংলাপ আয়গো উমা কোলে লই, এটাই তাদের এবারের থিম রয়েছে। পূজা মণ্ডপে প্রবেশ করার পর চারিদিকে পরতে পরতে ঋত্বিক ঘটকের যে সৃষ্টি তার ছাপ রয়েছে। অর্থাৎ এই জন্ম শতবর্ষে ঋত্বিক ঘটককে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, তার যে কীর্তি, সেই কীর্তিকে সম্মান জানিয়েই এবারে বেহালার আদর্শপল্লীর এবারের এই পূজা মণ্ডপে ব্যবহার করা হয়েছে টিন, বাঁশ এবং কাঠ। মেঘে ডাকা তারার সিনেমার যে বিশেষ অংশ, যে দেশভাগের যন্ত্রণা, সেই দেশভাগের যন্ত্রণা এবং অনুপ্রবেশের সমস্যা কিভাবে বর্তমান সময়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সেটাই এই পূজা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এই পূজা মণ্ডপ প্রত্যেক বছরই কিছু না কিছু চমক রাখে। বেহালা আদর্শপল্লী এবারও তার অন্যতা হয়নি। ঋত্বিক ঘটককে ডেডিকেট করে এবারে তাদের এই পূজা মণ্ডপ তৈরি হয়েছে। এই পূজা মণ্ডপের চারিদিকে যেমন ঋত্বিক ঘটকের ছাপ রয়েছে, তার সঙ্গে এই পূজা মণ্ডপের যে থিম, সেই থিমের সঙ্গে সাজুজ্য রেখে মাতৃপ্রতিমাতেও রয়েছে এবারে চমক। যে মাতৃপ্রতিমা তৈরি করেছেন শিল্পীরা, সেটা স্বনামধন্য অভিনেত্রী সুপ্রিয়া দেবীর আদলে তৈরি হয়েছে এই মাতৃপ্রতিমা। অবশ্যই নিঃসন্দেহে এটি অভিনব। যে সমস্ত দর্শনার্থীরা আসছেন তারা দু চোখ ভরে এবং তাদের কাছে এই সুপ্রিয়া দেবীর আদলে যে মাতৃপ্রতিমা সেটা নজর কাড়ছে। চতুর্থীর সন্ধ্যাতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বেহালা আদর্শপল্লীর এই পূজা মণ্ডপে। সব মিলিয়ে বেহালা আদর্শপল্লী প্রত্যেক বছরের মতো এবছরও নতুন থিমে, নতুন চিন্তা ভাবনায় মানুষকে উপহার দিয়েছেন ঋত্বিক ঘটকের মেঘে ডাকা তারার থিম। এবার ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ। সেই শতবর্ষে বেহালা আদর্শপল্লী যেভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলো, সেটা অবশ্যই তারিফ করার মতো। ক্যামেরায় রোজারিওর সঙ্গে সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।